আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পইরা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীর চাই। ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীর পাবনি। জিবরাইল কয় রব রব বুরা করে আছে না? আমি মোটা নয়, হুজুর মোটা। হ্যাঁ, মনে করছেন এটাই মনে হয় স্বাস্থ্য সুখের মূল সবকিছু। এখন একটা অকারেন্স করে ঘটনা যদি ধরা পড়ি দুইজন মায়ের খাবে ওইটা বেশি কয় ওটা মোটা বার দি তুলা তুলা কথা কন আছে না নাই? এবার গাড়ির ব্যবস্থা তো হইল নাকি? পোশাকের দরকার। কিসের দরকার? একসাথে বলেন। নবী দামি নবী, পোশাকও হবে দামি। সুবহানাল্লাহ কোন বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে। ও জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিয়েছি আমার নবীর জন্য। জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে, জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, ওই জুব্বা মুবারকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল যায় ডাক মারছে রে ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল জীবনে তোমারে কোনোদিন এইভাবে আসতে দেখলাম না, আজকে কেন আসলা? জিবরাইল কয় ফেরেশতারা রে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব। আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে। ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীরে দেখি না, আমরা নবীর জুব্বা মুবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল রে ফেরেশতারা কয় জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও, আমরা সত্যি যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করব। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় ও জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়, যাইয়া ওদেরকে বলবা ওদের এক একটা হাতে একটা করে টর্চ লাইট অর্থাৎ দুইটা হাতে দুইটা করে টর্চ লাইট রাখতে হইব। এইবার জিবরাইল আইসা বলতেছে তোমরা যদি নবীরে রিসিভ করতে চাও তোমাদের টর্চ লাইটের প্রয়োজন। এইবার বলতেছে কারণটা কি? আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে, অথচ টর্চ লাইট লাগবে, কারণটা কি? বলে এইটা তো জানি না। বলে এটা আল্লাহর কাছে শুনাই আসো। এইবার জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা যাইব নবীরে রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আল্লাহ কয় এখন বুঝবা না, সময় হলে ঠিকই বোঝা যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা লেখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লেখছে যদি সকালবেলায় টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আলো
আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? কিরে কথা বোঝেন নাই তো একটু তুলে দেন না কে? ওই দেখেন মহিলারা আওয়াজ করতেছে। আমি কত যে ওদেরকে কত কথাই বলি, তারপরে মহিলারা বোঝে না, ওই ওয়াজ করতে দিয়েছে। কত সহজে হবো, ওরা এই ক্লাসে পড়েই নেই। ওদের যে কথা, ওর কথা শেষ হয় না, আছে না নাই? মা বোনেরা একটু চুপ করেন, নাইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেবনি। কি আবার আসেন কে? সত্যি সত্যি আছে, ওরা কিছুই বোঝে না, খালি ঝগড়া বোঝে, খালি জেনে বেজাল হেনে দেখবেন মহিলা কথা নাই, ওরা কথা বাই করে এ বু শুরু হইলো, আছে না নাই? তে মা বোনেরা চিল্লাচিল্লি করেন না, একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যাবে ওয়াজের ভিতরে ইনশাল্লাহ আসবে। কয় ঘরের ভিতর শান্তি নাই, ঘরের ভিতর কি নাই? আমারে ফোন দেয়, আমারে ফোন দেয়, ফোন দিয়ে দোয়া চায়। আমি কই বেড়া আমি তো দোয়া দূরের কথা, মক্কা মদিনার এমাকে দিয়ে তোর দোয়া কিচ্ছু হবো না। কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আরে বেটা তোর মিল হবে কেমন? তোর ঘরের ভিতর টিভি রাখছোস কে? আছে না নাই? আপনি আবার বুঝেন কে? আপনি বুঝলেন কেমনে? এই জন্য তো আমি কই, এই জন্য আমি কই, আগেকার মুরব্বীরা এগুলো দেখে না, এখনকার মুরব্বীরা দেখে, কথা কোন ঠিক কিনা? আর আমি যদি কই তখন তাদের গায়ে আগুন লাগে, জলুক তাতে আমার কি? আমার কথা আমি কয়েই যাবো, কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসল কথা কইছি, আরো কমু, যদি আপনারা ঠিক থাকেন তাহলে আরো কমু। রাজি আছেন? সবাই রাজি? আবার কোন যে হুজুর ভয় নয়, আরে আমার কিসের ভয়, আমাক ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমাদের ঠিকই চলবো। কথা বল, হুজুর ছাড়া চলবো। যখন তুই দুনিয়াতে আইছস তখনও আজান দিতে কি লাগছে? কথা কন না কে? ওই দেখ বদমাইশ শুরু করছে এখন সোশ্যাল মিডিয়ায়, হুজুর করে গালাগালি করে। আরে তুই যে গালাগালি করতেছোস,
নাম আবার কয়া দেন কে জাহিদ খান নাম খয়া দিতেছে ও যে গালাগালি করতেছে হুজুর যদি তোর জানাজা নামাজ না পড়ে কুত্তর মতো মারা লাগবে এই কথা বল না কে হইছস তখন হুজুর লাগছে সোনা কারছস তাও হুজুর লাগছে বিয়ে করবি তাও হুজুর লাগবো মরলিও হুজুর লাগবো কথা বল হুজুর ছাড়া চলবে আর একটু জোরে কেন চলবে ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না ওরা ভালো হয় কোন সময় জানেন যখন বাপ মা মরে যায় তখন বাবা মরে গেছে মানে ও তার জানাজা করে পারবো না গোসলও করাইতে পারে না কাফনও পরাইতে পারে না তখন কাক লাগে কতক্ষণ ওই দিন হুজুরকে ভালোবাসে হুজুর আসেন এই জন্য আমি বলি তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এজন্য অত জ্বালাইস না যদি জ্বালাস তোদেরও জ্বলতে হবে কথা কোন ঠিক কিনা যদি জ্বালাও তোমাদেরও জ্বলতে হবে আয় মা বোনেরা কথা বন্ধ করেন কথা বলেন না তাহলে আমাদের ঘরের ভিতর আছে কি টিভি জোরে কোন টিভি থাকলে কি শান্তি আসবে আজকে আমি বলে দিতেছি আমি কোরআনের যে আয়াতটা নিছি ভালো করে শুনে নেন আগেকার এই মুরব্বিরা সাক্ষী দিবেন আগেকার সময় আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে যখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরছেন সকালবেলা কিসের আওয়াজ পাইতেন গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো কথা কোন না কে গুনগুন করে কিসের আওয়াজ কোরআনের আওয়াজ আসতো এখন কি আছে আগেকার মানুষ বিয়ে করলে এই যে মুরব্বি বিয়ে করছেন না আগেকার মানুষ বিয়ে করলে সকালবেলা ফজরের আজানের আগে উঠতে গোসল রাদি কইরা ওই নতুন বউটা নামাজ পইরা ঘর ঝাড়ু দিত উঠান ঝাড়ু দিত আর এখনকার লাখ সাহেবের বিটি করে আনলে 10টার সময় ওদের ঘুম ভাঙে না কথা বল না কে শান্তি আসবো কোন থেকে শান্তি আসবো কোন থেকে অশান্তির ভাব ঘরে ঢুকাইছি আবার কি ঢুকাইছি টিভি সারাদিন সিরিয়াল দিয়ে পড়ে থাকে আর কাম কাজ নাই কথা কোন ঠিক কিনা আর ফোন দেয় হুজুর বউ শাশুড়ির দ্বন্দ্ব কেন লাগছে একটা কাজও করে না কারণ কেউ ব্যস্ত একটা না এক সপ্তাহ নামাজ নাই ওর কোনো কথা নাই ফজরের নামাজ মিস গেছে কোনো কথা নাই এক রাতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ আদায় করে কথা বল না কে এরকম মহিলা আছে না নাই আর তুমি আমার কাছে দোয়া চাও যে হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই আমি কে মক্কামদিনের এমন করে বললে কাম হবে না যতক্ষণ পর্যন্ত তোর ঘরে টিভি না কাটবি কারণ তোর বিবি তোর জীবনেও পছন্দ করবে না 2 দিন পরে দেখবি তোর বিবিও গেছে টিভিও গেছে খাইটা খাবাস তুই মজা নিব আর একজন আর কিভাবে বলবো রাগ করেন না ভাই রাগ করেন না ভালোর জন্য বলতেছি তোর বিবিরে তুই এই যে টিভি দিছস সারাদিন দেখে শাকিব খান শাহরুখ খান আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান বেজার লাগবো না ওই মহিলাটা তো আফসোস করে কে রে সারাদিন দেখলাম কি আর আইলো কি আর কিছু পোলাপান আছে এই ডিজিটাল মেয়েদের প্রেমে পইরা পাগল হইয়া বাপ মারে কষ্ট দেয় কথা বল
ও বগুড়ায় যাবে অথবা ঢাকায় যাবে, দেখবেন বিল্ডিং নিয়ে রুম নিয়ে আরামে রয়েছে, কিন্তু জনম দুঃখিনী মা আর বাপটা না খায় বাড়ির ভিতর পড়ে রয়েছে, খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আবার ঢাকা থেকে যেই দিন বাপ মা মরে যায়, ও তার একদিন পরে আইসা কান্নাকাটি করতেছে, 40-এর দিন এসে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইতেছে। কোন এক নেতার গায়ে লেগে গেছে। আর নেতার গায়ে লাগলে কি আমার কিছু করার আছে ভাই? আর ওনারে আমি আর বোঝাইতে পারলাম, উনি আমার বিরুদ্ধে কথা বললো মাইকে, হ্যাঁ আমার মারতেও আসলো। তা আমি নেতারে বুঝাইতে পারলাম না যে নেতা আমি তো আপনারে কই না, আপনার লাগলো কেন? নিশ্চয় আপনার ভিতরে ভেজাল আছে। আমি শুধু বলছিলাম একটা শান, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি 40 অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমি কিন্তু বিরোধিতা করতেছি না। আমার কথা হলো, যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিছে, সে যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। আর যে বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও উঠ সবাই করেও যদি খাওয়ায়, ওইখানে যাওয়ার জুতা দেবে রেমু। কথা বল, ওর অনুষ্ঠানের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি বলে দেই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। যদি মাঝে মাঝে ঘরের ওয়াজ না দেই, মানুষ শুনবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে। এজন্য কিছু ঘরের ওয়াজও দিতে হয়। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পেতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, গোপালপুরবাসীরা আমার নবী আইব। আমার নবী ওযু বানাইতেছে, ওযুর দরকার আছে না নাই? নামাজ পড়লে ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার এক মানে মুসল্লির কথা বলতেছি, হে বুঝেই নেই ওযু ভাঙার কারণ কয়টি। এখনো অনেক মানুষ আছে গোসলের ফরজ কয়টি জানে না। কথা বল। আচ্ছা, গোসলের ফরজ কয়টি এইটা যদি না জানি, এই নিয়মে যদি গোসল না করি, তাহলে কি ওযু করে কাম হবো? এখনো অনেক নাতিপুতি হয়ে গেছে, অথচ গোসলে ফরজ জানেই না। কথা কোন ঠিক? আবার এই যে মোবাইলে যে হুজুর যে ধরে রয়েছে, এই যে একটা অশান্তি, মসজিদে গেলে খালি কুটকুট 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 করে বাজে। আছে না? সামনে লেগে দিছে, মোবাইল ফোন বন্ধ, বোঝে না, মোবাইল নিয়ে গেছে পকেটে রেখে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছে, এর সময় ফোন আইছে, আর পাশ থেকে আসন করতেছে। যে ফোন, যার ফোনে আইছে, হ্যাঁ ছেলে ঢাকা থেকে ফোন করছে, বাপরে ফোন করে দিছে, তো আর বোঝে নাই। হে আবার করতেছি, বুঝি না, মানে তুই কি কস আমি বুঝি না। হে করতেছে কি, মোবাইল বন্ধ করো, নামাজ 2 রাকাত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করা বোঝে না। পাশ থেকে আলোচনা করতেছে কি, নামাজে কথা কওয়া লাগে না, নামাজে কি কথা কওয়া লাগে না। পাশ থেকে আরেকজন আবার যাই বেটা তুই কি করলি, নামাজ পড়ি কিন্তু নামাজের
কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জন্য তো আল্লাহ কইছে লোক দেখানো কিছু নামাজিওয়ালা থাকবে, কথা কোন ঠিক কিনা? আর বেদিনা খেরি আলেম হব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি বাইরাবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাকি বানায় কইতেছি? মার্কেটে যাবেন, মহিলাদের ভিড় আছে না নাই? আমরা হুজুররা গেলে সাইটই নাই।